তাদের একটু ঘোষণা করবে, ঠিক আছে, একটা জোটবদ্ধ হয়ে আগামী আসন্ন নির্বাচনে তারা অংশগ্রহণ করবে। আসলে এই বিষয়টাতে সহযোগিতা করতেছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার। বিএনপি আসলে বিষয়টা কিভাবে দেখতেছে? প্রথমে আমরা বলি যে আমরা নতুন কোনো রাজনৈতিক দল কেউ যদি গঠন করে আমাদের কোনো আপত্তি নাই। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র এবং বহুদলীয় রাজনীতির গোড়াপত্তন হয়েছিল। তো সে কারণে আমরা শত ফুলকে ফুটতে দেওয়ার নীতিতে বিশ্বাস করি। এই জন্য নতুন দল যে কেউ করতে পারে তাদেরকে আমরা স্বাগত জানাই এবং আগাম শুভেচ্ছা জানাই। কিন্তু এখানে যদি কোনো অন্তর্বর্তীকালীন সরকার যাদের দায়িত্ব হচ্ছে নিরপেক্ষ থাকা, তো তাদের তত্ত্বাবধানে, তাদের সমর্থনে, তাদের ছত্রছায়া এবং তাদের উৎসাহে কেউ যদি কোনো উপদেষ্টা বা কোনো সরকারি কোনো প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় যদি কোনো নতুন রাজনৈতিক দল হয়, তাহলে সেই সরকারের নিরপেক্ষতা কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। এটা জনগণ কিন্তু এটা প্রত্যাশা করে না এবং জনগণ সেটা মেনেও নেবে না। সেই কারণে আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট যে কারো যদি রাজনৈতিক দল করার ইচ্ছা থাকে তারা সরকার থেকে আগেই সরে গিয়ে একদম নিজস্বভাবে রাজনৈতিক দল তারা করুক, এটাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু প্রধান উপদেষ্টা গত কয়েকদিন আগে যখন বিদেশ সফরে গিয়েছিলেন, সেখানে একটি আন্তর্জাতিক গণমাধ্যমে যে সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকারে তার যে বক্তব্য, সেই বক্তব্যে জনগণের মনের একটা প্রশ্নের সৃষ্টি হয়েছে যে নিশ্চয়ই সরকারও বোধহয় এই রাজনৈতিক দলগুলো নতুন দল করার প্রক্রিয়ার সাথে জড়িত। এটা সরকারের একদিকে নিরপেক্ষতা নিয়ে যেরকম প্রশ্ন উঠবে, সেরকম আগামী নির্বাচনে তাদের প্রক্রিয়া, তারা কোন পক্ষে অবস্থান নেবেন সেটা নিয়েও কিন্তু জনগণের মধ্যে একটা সন্দেহ সৃষ্টি হবে। সেই কারণে আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের কারোরই এমন কোনো কাজ করা উচিত নয়, এমন কোনো কথা বলা উচিত নয় যাতে জনগণের মধ্যে সন্দেহের সৃষ্টি হয় যে এই সরকার নিরপেক্ষ নয়। আমি একটু প্রশ্ন, একটা কথা হচ্ছে যে ছাত্ররা যদি তারা যদি দল গঠন করেই পেলে, এটা বিএনপির জন্য হুমকি স্বরূপ কিনা? বিএনপির জন্য কখনোই হুমকি নয়। আমরা মনে করি দেশ, জাতি এবং জনগণের প্রয়োজনে যদি কোনো নতুন রাজনৈতিক দলের প্রয়োজন হয়, যে কেউ এটা রাজনৈতিক দল গঠন করতে পারে, ছাত্ররাও করতে পারে। সব ছাত্ররা কি এক জায়গায় আছে? ছাত্ররা তো আমাদের সাথেও আছে, ছাত্ররা তো জামাত ইসলামের সাথেও আছে, ছাত্ররা তো ইসলামী আন্দোলনের সাথেও আছে, ছাত্ররা তো হেফাজে ইসলামের সাথেও আছে, ছাত্ররা তো কমিউনিস্ট পার্টির সাথেও আছে, ছাত্ররা তো গণতন্ত্র মঞ্চের সাথেও আছে, নাগরিক ঐক্যের সাথে আছে। তো সব ছাত্ররা যে করছে তা নয়, ছাত্রদের একটি অংশ যারা এই আন্দোলনে জুলাই আগস্টের যে আন্দোলনে তারা নেতৃত্বের ভূমিকায় ছিলেন, তাদের মধ্যে কেউ যদি এই নতুন রাজনৈতিক দল গঠন করে আমরা তাদেরকে স্বাগত জানাই। বিএনপি এটাতে কখনোই হুমকি মনে করে না। আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে আপনার মুখ থেকে শুনলাম আমরা যে উভয় দলের মধ্যে ছাত্র আছে, যদি ছাত্ররা দল গঠন করে তাহলে বিএনপির অঙ্গ সংগঠনের সাথে যে ছাত্ররা আছে তারা কি এই দল থেকে ওই দলে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? প্রশ্নই উঠে না। তো এখানে বিএনপির ছাত্র সংগঠন, জাতীয়তাবাদী ছাত্র দল বা অন্যান্য রাজনৈতিক দলের যে সহযোগী সংগঠনগুলো রয়েছে, তারা তাদের নিজস্ব স্বকীয়তা বজায় রেখেই রাজনীতিতে অংশগ্রহণ করছে, আন্দোলনে অংশগ্রহণ করেছে। তারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আত্মাহুতি দিয়েছে, জেল খেটেছে, গুমের শিকার হয়েছে এবং নানান অবর্ণনীয় দুঃখ দুর্দশার মধ্যে দিয়ে তাদের জীবন গেছে। তাদের যে আত্মত্যাগ আমরা সম্মান করি এবং আমরা মনে করি যে এখানে ছাত্র বলতে যেটা বলা হচ্ছে, অবশ্যই ছাত্রদেরকে আমরা সম্মান করেছি। এই জুলাই আগস্টের আন্দোলনে তাদের ব্যাপক ভূমিকা রয়েছে। আমরা তাদেরকে সম্মানের সাথেই বলতে চাই এবং বিনয়ের সাথেই বলতে চাই যে রাজনৈতিক দল গঠন করা ভালো, কিন্তু রাজনৈতিক দল গঠন করার নামে যদি কাদা ছোড়াছুড়ি করা হয়, জনগণ এটা কিন্তু পছন্দ করছে না। বাংলাদেশের মানুষ এই জুলাই আগস্টের পরিবর্তনের পরে রাজনীতিতে একটা পরিবর্তন চায়। সেই পরিবর্তন মানে এই নয় যে আপনার এই যে কাদা ছোড়াছুড়ি হবে, কোনো ট্যাগ লাগিয়ে দেওয়া হবে বা কোনো রকমের একটা অহেতুক একটা উত্তেজনা সৃষ্টি করা হবে, একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে নন ইস্যুকে ইস্যু বানিয়ে একটা রাজনৈতিক ফয়দা হাসিল করা হবে। এটা বাংলাদেশের মানুষ এই পরিবর্তিত পরিস্থিতিতে চায় না। এটা আমার একটা প্রশ্ন, যদি এখন ডক্টর ইউনূস ইতিমধ্যেই ছাত্রদের উৎসাহ দিয়েছেন দল গঠনের জন্য, যদি শেষ পর্যন্ত ওনার পৃষ্ঠপোষকতায় যদি কোনো একটা রাজনৈতিক দল মাঠে আসে, তখন আপনাদের করণীয় কী হবে? এটা দুর্ভাগ্যজনক এবং এটা কারোরই কাম্য নয়।